ॐ जय जय देवी चराचर सारे कुचजुग शोभित मुक्ताहारे बीना रंजित पुस्तकहत्रे भगवती भारती देवी नमस्तुते। हेलो एवरीवन, वेलकम टू माय चैनल सुप्रीम डिवाइन पावर। आई एम सुप्रीम एनार्जी सुजाता अधिकारी, टीचर ऑफ एनार्जी साइंस एंड स्पिरिचुअल ट्रेनर। आज के जे ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো সরস্বতী পুজো কবে এবং আমরা কিভাবে পালন করতে পারি এবং কিছু মন্ত্র। তাহলে চলুন আগে জেনে নিই এই সরস্বতী পুজো কবে পড়েছে। 2026-এ শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে বলা হয় বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা। 2026 সালের 22শে জানুয়ারি 8ই মাঘ বৃহস্পতিবার রাত্রি 1:39 থেকে শুরু হচ্ছে এই পঞ্চমী তিথি। শেষ হচ্ছে 23শে জানুয়ারি 9ই মাঘ শুক্রবার রাত্রি 12:28। আর 23শে জানুয়ারি 9ই মাঘ শুক্রবার সরস্বতী পুজো হচ্ছে এবছর। এই সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী, দেবী সরস্বতীর আরাধনা করা হয়। এই সরস্বতী পুজোর বন্দনা আমরা সকলেই করতে পারি, ছোট বড় সবাই। যারা বিদ্যার্থী, শুধু বিদ্যার্থীদের জন্যেই নয়, মা সরস্বতী আমাদের জ্ঞান প্রদান করেন। আমরা অনেক সময় অনেক শিক্ষিত হয়েও আমাদের মধ্যে জ্ঞান থাকে না, জ্ঞান কম থাকে। সেই জ্ঞান পাওয়ার জন্য মা সরস্বতীর আরাধনা আমরা করতে পারি। এছাড়া যারা বিভিন্ন রকম আরও কিছু সংস্কৃত জিনিসের সঙ্গে যুক্ত, যেরকম ডান্স, গান, আবৃত্তি, ড্রয়িং, যে কোনো জিনিসের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু মা সরস্বতীর আরাধনা করতে পারেন। এই দিনে ছোটরা যারা সবে সবে পড়ুয়া হয়েছেন তারা হাতে খড়ি দেবেন বাচ্চাগুলো। তবে এবছর ভীষণ ঠান্ডা এখনও আছে। এই দিনে আমরা খুব সকাল সকাল উঠে নিজস্ব কিছু কাজকর্ম করে স্নান আদি করব। তার আগে কিন্তু হলুদ, নিম পাতা এগুলো একসঙ্গে বেটে এবং একটু সামান্য তেল দিয়ে আমরা গায়ে, হাতে, মুখে এগুলো মাখব। এতে করে কি হয়, এই শীতের মধ্যে অনেক সময় আমাদের গায়ে চর্মরোগ অনেক মানুষের হয়ে থাকে। এই নিম আর হলুদের সঙ্গে মিশ্রণে এর বসন্ত পঞ্চমীর দিনে হলুদের একটা আলাদা গুণাগুণ থাকে, আমাদের শরীর এতে ভালো থাকে এবং হলুদ রং হচ্ছে জ্ঞানের প্রতীক। সেই জন্যে এই দিনে আমরা স্নানের আগে অবশ্যই অন্তত সারা গায়ে, হাতে, মুখে না মাখলেও কপালে একটু হলুদ আর নিমের প্রলেপ আমরা কিন্তু দেব, দিয়ে আমরা স্নান করব। তারপর নতুন হোক আর কাঁচা হোক, হলুদ রঙের বা সাদা রঙের বস্ত্র পরিধান করে আমরা মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেব। হলুদ রং জ্ঞানের প্রতীক এবং সাদা শুভ্রতার প্রতীক। সেই জন্যে এই দুটো রং কিন্তু সরস্বতী পুজোর দিনে ভীষণ প্রিয়। হলুদের মাহাত্ম্য এই দিনে খুব ভালো থাকার জন্য হলুদ জিনিস এই দিনে আমাদের খাওয়া ভীষণ শুভ। যেমন হলুদ মিষ্টি, খিচুড়ি, এইগুলো কিন্তু খুব ভালো হলুদ রঙের কিছু খাবার এই দিনে খাওয়া। আমরা মায়ের কাছে কি দিতে পারি, কি আর দিতে পারি, আমাদের আছে কি? সবই তো এই বিশ্বব্রহ্মাণ্ডের। তবুও আমরা 5টা ফল অর্পণ করব, আম্রমুকুল, পলাশ ফুল এবং হলুদ রঙের বা বাসন্তী কালারের গাঁদা ফুলের মালা, গাঁদা ফুল, এগুলো দিয়ে আমরা কিন্তু পুজো দিতে পারি। এর সঙ্গে বেলপাতা অবশ্যই নিতে হবে। এবং এই সময় পুরোহিত অনেক সময় পাওয়া যায় না, কারণ সব জায়গায় প্রায় পূজা। কিন্তু অনেকের বাড়িতেই পূজা হয়, তাই না? অনেকের বাড়িতেই পূজা হয়, কিন্তু সব সময় তো পুরোহিত পাওয়া যায় না। তো যারা মনে করছেন বাড়িতে পূজা করতে পারবেন না, কিন্তু বাড়িতে কোনো পিকচার বা মূর্তি আছে,
তারাই কাজ করতে পারেন। মা সবেতেই খুশি। কিছু বেলপাতা আর ফুল নিয়ে এবং মায়ের কাছে কিছু মিষ্টি ভোগ ফল ভোগ দিয়ে আপনারা এই মন্ত্র উচ্চারণ করতে পারেন, যেই মন্ত্র আমি বলছি। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কোমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগিত কুচযুগশোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তকহত্রে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্র আপনারা 3 বার উচ্চারণ করে মা সরস্বতীর ধ্যান করতে পারেন। এবং ওই মন্ত্র হলো মা সরস্বতীর ভীষণ প্রিয়। এই মন্ত্র আপনারা 108 বার চ্যান্টিং করতে পারেন। মা সরস্বতী হলো জ্ঞানের দেবী। জ্ঞান প্রকাশ আমাদের সকলের কিন্তু ভীষণ প্রয়োজন। এই দিনে আমরা সকাল সকাল স্নান করে শুভ্র বস্ত্র বা হলুদ রঙের বস্ত্র পরিধান করে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমরা কিছু খাই এবং এই দিনটা সম্পূর্ণ আমরা পজিটিভভাবে থাকব। আর এখন এরই মধ্যে চলছে গুপ্ত নবরাত্রি, অতএব মা সরস্বতীর মন্ত্র বা মা দুর্গার মন্ত্র এগুলো আমরা পাঠ করতেই পারি। এই সময়টা হচ্ছে ভীষণ পবিত্র এবং শুভ বলে মানা হয়। তাই আমাদের শুধু যে জ্ঞানের দেবী তা নয়, উনি হচ্ছেন বাগ দেবী, মানে আমাদের কথা বলার দেবী। আমাদের কথার মধ্যে যাতে মিষ্টতা আসে, গলার ভয়েস যাতে সুন্দর হয়, তাই জন্যে বাগদেবীর আরাধনা অবশ্যই করা উচিত। এই দিনে আমরা যারা মেডিটেশন করি তারা অবশ্যই ধ্যান মেডিটেশন করব, মন্ত্র চ্যান্টিং করব এবং আরাধনা অবশ্যই করব। আমরা মায়ের কাছে পূজা দিলাম, সব কিছু করলাম, তারপর বাড়িতে বসে অবশ্যই মা সরস্বতীকে আমাদের যে কণ্ঠ আছে এই কণ্ঠের মধ্যে দেখতে থাকবেন। যারা ধ্যান মেডিটেশন করতে চাইছেন তারা এই দিনে কণ্ঠের মধ্যে যে গলা আছে, গলার মধ্যে মা সরস্বতীকে মনের কল্পনায় দেখে আর মা সরস্বতীর মন্ত্র ওই মন্ত্র চ্যান্টিং করতে পারেন 108 বার। এতে করে আপনার গলার ভয়েস সুন্দর হবে, কথা বলার টেকনিক সুন্দর হবে এবং আপনার মধ্যে যে কথাটা যখন বলা উচিত তখনই সেই কথাটি আপনি বলবেন। দেখবেন আপনার ভয়েস কন্ট্রোল হচ্ছে, আপনার ভয়েস সুন্দর হচ্ছে এবং আপনার মুখ দিয়ে যে কথা উচ্চারিত হচ্ছে সেই কথা মানুষের কাছে গণ্য বলে বিবেচিত হচ্ছে। তাই আমরা এই দিনে খুব পজিটিভ থাকব আর ভীষণ আনন্দ করব, খাওয়া দাওয়া করব এবং মায়ের পূজা অবশ্যই সামিল হব। আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।